الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ما شاء الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا সকলে ভালো রয়েছে। আমার তো জাহাঙ্গীর কনস্টেবল ইদি সবাই ছুটি পায়, আমার ছুটি নেই। আমার ওসি স্যার কাছে শ্বশুর বাড়ি, এখন ওসি স্যারের লাল আলো মাইতিস কিটা আবার থাকি যাক। এখন দায়িত্ব আছে থানায় আমার, ঠিক আছে? আজকে কোনো কেস লেখালেখি হবে না, সরাসরি ঘুমের মধ্যে চলে যাব আমরা। কিটা টাউ টাউ করলেও কাজ হবে না, জুতো করে তুই একদম থেকে যান, থাকি যাক। পুলিশ পুলিশ কি পুলিশ কিটা ওই আজকে আসলে কোথায় আছে পুলিশ? পেট্রোল নেই যাও। পুলিশ
আমি যে কেস লিখে আমি খুব বিপদে পড়ে আছি। হ্যাঁ তেজপাতা কে কিটা আমি কেস লিখেছি। তোকের জন্য তো একটু ঘুমিয়েও শান্তি নাই তো আমার। না, এটা তো থানা, ঘুমনের জায়গা না। এখন কেসটা যাবে না, চলে যাও। কি বলেন? ওসি স্যার নেই। আমি খুব বিপদে পড়ে আছি। বিপদে আমি, তোমার চেয়ে বিপদে আমি। এগুলো গোপনে দিতে দেওয়ার দিন লোকজন দেখি ফেললে আবার। বসেন আপনি আমার চেয়ারে বসেন। দেখেছেন না? দরকার নেই, দরকার নেই। আমার চেয়ারে? না, না। ঠিক আছে তাহলে বসেন। হলো টাকার জ্বর। কি হয়েছে কি আপনার? কি হয়েছে কি? চুরি হয়ে গেছে। কাজ চুরি হয়ে গেছে? আমার জিনিসপত্র চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ। তো চুরি হয়ে গেলে তো ভালো, চুরি বউ হাতে দিতে পারবেন। ও না, আমার একটা জিনিস নিয়ে একজন চলে গেছে। ও জিনিস নিয়ে চলে গেছে? হ্যাঁ। ও তাহলে ওসি স্যার তো এখন নেই। তোমার নাম ঠিকানা কোনো আমি লিখে নি, সকালে স্যার আসলাম, ওটা স্যারের কাছে কেসটা ফাইল ও ওকে হবে না? হবে। হবে। তুমি পুলিশের ওপরে বুঝলে হবে না তো। তাও তো ঠিক। চশমাটা ধরো। ঠিক আছে, তোমার নামটা কি বলো দিনই দেখ। আমার নাম? হ্যাঁ, আমার নাম হলো ওই মঙ্গল খান। মঙ্গল খানা। দাঁড়াও লিখিনি। নাম মঙ্গল খামা। ও অময়গড় লিখতে পারেনি তো? হ্যাঁ, তোর আর কোনো নাম নেই? না আমি মঙ্গলবারে হয়েছিলাম তো, এই জন্য ভালোবেসে নাম রেখেছিল মঙ্গল খান। শনি রবিবারে হইতে পারলেনি? এই শোন, ওই শনি এক, ডাক দে তুই। দাঁড়া, শনি এক, রবি তুই, সোম তিন, মঙ্গল চার, এই চার ডাক ল আবার খা। হ্যাঁ, সারা আমি বুঝি দেবো। হবে, তুমি পুলিশের ওপরে বুঝতে যাই না জন্য আমি হবে। তোমার পিতার নাম বলো। চেঙ্গিস খান। চেঙ্গিস খান? দাঁড়াও, সয়কার রসই উমক কি আছে তোর আব্বার আর কোনো নাম নেই? না, উনি বাহাদুর বানা ছিলেন তো, এই জন্য নাম রেখেছে চেঙ্গিস। বাহাদুর পানা ছিল তোর নাম চেঙ্গিস খান রেখেছিস? এই শোন, তোর আব্বার নাম যেহেতু চেঙ্গিস খান, এখানে চক্কর বক্কর দিয়েছিলাম, সারা হলে বুঝে দেবান। হবে। তুমি পুলিশের ওপরে বলছি যেন কেস বলে উল্টোই যাবে বলো। দরকার নেই, দরকার নেই, দরকার নেই। হ্যাঁ, জি। তোর গ্রামের নাম বল। তার তোর ওই ঝাউডাঙ্গা। ঝাউডাঙ্গা না? দাঁড়া, ঝাউডাঙ্গা, ঝয়াকার রস্য দয়াকার আবার ওমাই গো, এই আমার সাথে তুই আর কি মারতিস না? তুই দেখতে পাচ্ছিস আমি ওমাই গো দেখতে পাচ্ছিস নি? আরে ওমাই গোর বস্তা না হাজির হয়েছে জায়গায়। বসতো না, ব্যাগ নিয়ে। বাবা, আমি পেশাবি ঠিক গেল। হ্যাঁ, এই শোন, ঝাউডাঙ্গা এখানেও চক্কর বক্কর দেখলাম, ছাড়া হলে বুঝিয়ে দেবো। হবে, পুলিশের ওপরে বলতে চাই না কেন? তুই বলে দেখতে পাচ্ছিস আমি ওমাই গো লিখতে পারতিস নি? জি স্যার। এই শোন, জি। তোর ওই জেলার নাম বল। চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা না? সরস্বু দয়াকার ঠিক আছে স্যার, দাঁড়ালেন। এদিকে আয়। হ্যাঁ তুই কি আমার সাথে আর কি মারতেছিস? স্যার। তা তুই তো দেখতে পাচ্ছিস আমি ওময় গো লিখতে পারতিস নি। তোর হাত পা দুকুন ধরে ওময় গো বাদে বল। ওময় গো বাদে বল না, তুই বল আমার চেয়ারে। আপনি লেখেন। আমার তো চাকরি ছেড়ে দিতে হয় কি? হ্যাঁ, যার দিনটা পুলিশ টুলিশ গুনতিস না তো এরা। শোনো, জি স্যার। হ্যাঁ, তাহলে কি কইলে? ওই জেলার নাম চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। চুয়া মানে কি? ওই যে নিচি, হ্যাঁ। আর ডাঙ্গা মানে উপরে। উপরে, উপরে নিচে লিখেছিলাম, সারা আসলে বুঝিয়ে দেবেন। হবে, আমার উপরে বুঝিয়ে নিচ্ছে এরা। এই শোন, জি স্যার। তোর কি রে, তোর চুরি হইস কি? কি চুরি হইস সেটা বল। আমার ওই যে ডুঙ্গা আছে। ডুঙ্গা না? হ্যাঁ, ডুঙ্গা গুরুত্বপূর্ণ এই জিনিসটা লিখে রাখতে হবে। ডুঙ্গা। ডুঙ্গা। দাঁড়া, দয়রস্যু ওই ডুঙ্গা ওই তাল গাছ দিয়ে বানায় না? তাল গাছ দিয়ে বানাবো ডুঙ্গা। তা তুই তাল গাছ বলতে পারলি না? তাল গাছ বলতে পারলি না? হ্যাঁ, তুই তাল গাছ বলতে পারলি না? তুই দেখতে পেতিস বলে আমি ওই লিখতে পারতিস নি? আরে আমার সাথে আর কি মারামারি শুরু করতেছে? হ্যাঁ,
এই আমার টুপি দে। জি স্যার। আমি কি করবো এখন? আমি মাথায় কাজ করতে না তো। তাই শোন, জি স্যার। তাল গাছ লিখেছিলাম সারা আমি বুঝি দেবান হবে। হবে আমার ওপরে বলতে যাই না, কেস বলো তোর নামে হয়ে যাবে বলো। দরকার নেই। শোন, তোর কি কারো সন্দেহ হয়? কার? ডেঙ্গু না? দাঁড়া, এটা লিখে দে। ডেঙ্গু, দাঁড়া, লিখতে দে, লিখতে দে। ডেঙ্গু, দয়াকার, উম গ স্যার যে তুই কেমন মারি ফেলবি? না স্যার। তোর হাত পা দোকান ধরে। কেন? ডেঙ্গু মানে মশা না? হ্যাঁ। তা তুই মশা বলতে পারিস কি? ওর বাপের নাম মশা। ভাই, মশা লিখে দিলাম সারা আমি বুঝে দেবো। হবে। এই কি করলাম? হ্যাঁ, তোর সন্দেহ ওর সাথে কি তোর ঝামেলা টামেলা চল নাই? কি ঝামেলা? ওই যে ওই চুরির কেস নিয়ে দাঙ্গা বাইতেছিল। দাঙ্গা না? দাঁড়া লিখে নে। দয়াকার, উমগ ও ভাই, দাঙ্গা মানে মারামারি। মারামারি হয়েছিল। হ্যাঁ, মারামারি হয়েছিল। তো তুমি সংস্কৃতি ভাষা খাইতে চাও কেন এ জায়গায়? ও বলো দেখতে পেতিস ভাই, আমি ওই গো লিখতে পারতেছি না। আর ওই গো বলবি না আমি আর বলবো না তো। ঠিক আছে, মারামারি লিখেছিলাম সারা আসলে আমি বুঝিয়ে দেবো। এই জি স্যার। ওর ওর সমস্যা কি? ওর কিরা? ওর কোনো সমস্যা টমস্যা? হ্যাঁ আছে তো। কি সমস্যা? পঙ্গু না? জি। দাঁড়া, প উম গ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তোর আমি কিছু বলবো না। আয়, এদিকে আয়, তোমাকে পিয়নের দায়িত্ব দিচ্ছি আমি। সরো, করতিস কি? পঙ্গু মানে খোলা না? তা খোলা নয়? হ্যাঁ? খোলা বলতে পারছি না? হ্যাঁ? সংস্কৃতি ভাষা খাটাইতে যে জায়গায় পঙ্গু, আমি কি করবো? বাবা এখন মারামারি কি করলাম? খোলা লিখেছিলাম সারা হলে বুঝিয়ে দেবেন। হবে হবে। আচ্ছা, মারামারি যে সময় হইল ওর সাথে কেউ ছিল? হ্যাঁ কারা ছিল? সাঙ্গ বাংলা নিয়ে এসছো। সাঙ্গ পাঙ্গ না? গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা লিখে সাঙ্গ পাঙ্গ। দাঁড়া, দন্ত সয়াকার উমগয় ও পাঙ্গ, পাঙ্গ তো হবে না? এত সময় যাই একরকম সেল না ভাই, একটা করে ওই গছের। এইবার দোতলায় ওই গেলে সাঙ্গ আবার পাঙ্গ, ওর নাম এটি ভাত খাওয়া যাবে? হ্যাঁ, ওর পিছন বাড়ি রাঙ্গা করি আমি যদি জঙ্গলে না পাঠাইছি, আমার নামও জাহাঙ্গীর আমিও লিখতে পারিনি ওইগর জন্যে। আর রোজা শুরু করেছে ওর জঙ্গলে পাঠানো পর্যন্ত আমার নামও জাহাঙ্গীর কনস্টেবল না। কোনে গেছে? দাঁড়া, আমি আমি মুসলমান ধাবো দেবো সকলের ভালো লাগবে। আমি বলতে পারতে আমার মনের মধ্যে আমার সুখ শান্তি নেই। এতগুলো লোক মিলে আমার একটা বের ব্যবস্থা হলে করতে পারিনি। আমার মনের মধ্যে একটা গান মনে বেহতি না দেখি, আমার একটা গান আছে মনের মধ্যে। মাইকে কাজ করতেন না? হ্যাঁ, তুই জানে কি করতেছিস? দেখ আমি এখানে কি করতে তাও তোর বলতে হবে না মানে এলাকার ছোট ভাই তো শুনতেছি, মানে ওই পরশুদিন তো ঈদ চলে গেছে। হ্যাঁ, তুই না অনেকের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করেছিস শুনলাম। তাই ঈদের বোনাস দেবে না লোক আমার? ওই সেই হ্যাঁ, ও এখন ঈদ বোনাস গুলো দিয়ে তাড়াতাড়ি। আর দেখ হা কর চলে। তা আমার ঈদ বোনাস তো তোর দেবে কেন? দেবে না? না, তা আমি নেবো না তো। তাহলে আগের দিন একটা মেয়ে দেখতে গেলি? হ্যাঁ। আমার যে মহিতি বোন বলছিলাম, হ্যাঁ, এখন ও মেয়ে আমার আগের দিন দেখিল, দেখি বলছি যে হাবুর কাছে তো এখন অনেক টাকা জমা হবে না। হ্যাঁ, এখন যেহেতু আমার পছন্দ হয়েছে আর
আর ওর চেহারা সব খুব ভালো। আমার চেহারা সে ভালো হাই। দেখ তারপর বলতিস কি এই হামু তো আমার স্বামী তো। হ্যাঁ স্বামী বলে আমার হ্যাঁ ওইসব বলছি। বেড়াতে স্বামী বলতে তারপরে একটা কথা বলি, তুই বল? রাগ করিস কিনা? কেন? বলতে কি যে ওটা তো একটু আগল বগল পানা, হ্যাঁ। সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আমার স্বামী কিন্তু ও তো টাকা পয়সা ও রাখতে পারে কিনা, ওর এই সালামের টাকাগুলো আমাদের কাছে রেখে হ্যাঁ তুই নিয়ে যা দেখ পরে ওর ঘর সংসার- তুই নিয়ে যা হ্যাঁ তুই নিয়ে যা স্বামী বলতে গেলে তুই টাকা পয়সা সব নিয়ে যা তুই তাহলে আমি গে হ্যাঁ তাহলে বিকাশের কাছ দিয়ে পাঠাই দিই, বিকাশের বিকাশের কাছ তো আমি টাকা পাবো ও বিকাশ না তাহলে? ওই নগদ বিকাশ রকেট আস না, হ্যাঁ। ওটি করে পাঠাই দিতে হবে। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। এই তুই থাক, আমি একা যাই। দাঁড়া আমার বেতে তুই একা যাবে কেন আমার নিয়ে যাবে না মানে তোর নিজে নিজে বলে তো তোর জামা বুঝিস নি, ও আমার দেখি অন্য একটা কথা বলি। টাকা নেওয়ার সময় ওইটি বুঝতে আর এখন বলতে আমি বুঝতে পারতেন না মানে সত্যি কথাই শোনে কে দেখি বলছিস কি তোর নেই শিল্পী হওয়া লাগবে নেই? তা আমি শিল্পী তো কোনটা শিল্পী? এরকম টু করলাম শুনতে পাসনি তুই আমি যখন বক্সে হয়েছি কিরা হয়েছি আচ্ছা, আমি গাতে তাই না? হ্যাঁ ও আমার বিশ্বাস হয় না, তোর গান গাইতে হবে তারপর বিশ্বাস করবো। গান গাতে হবে তারপর বিশ্বাস করবে তা গাবো আমি তা গা। হচ্ছে কেন ও হাই গুলি মারি তোর গুলি মারি গুলি মারি হবে ও আর কি গুলি মারি ঠারি ও কি ও? তাহলে কাঁচা বাদাম গান গাইতে হবে। কাঁচা বাদাম হ্যাঁ। হ্যাঁ পারবো আমি তাও পারবি? হ্যাঁ তা গা। কাঁচা বাদাম তোমার মনের মধ্যে ওরে কাঁচা না। তাহলে আচ্ছা আমি তোর শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ তুই শিখে দিলে আমি পারবো বল ফাইনকে সুন্দর করে। হ্যাঁ, ফাইন। ও তোমার চেয়ে ভালো মাথা চেরা চুলে চেটি গলে চোরে মালা দিয়ে মোবাইল বাদে ভাঙা দিয়ে বাদাম। এ তুমি সেখন ভালোবেসে আমাকে বাড়ির ওখানে আমার ঘরে তুমি সেখন কোনে গেলে আমি জানি নি বাদাম ওরম না তাহলে আচ্ছা তারপরে ছোট করে বলি, মানে বড় তো এই জন্য তারপর ছোট করে বল তাহলে মোবাইলে বডি গুলো 5 টাকা দাম। মোবাইলে ব্যাটারিতে 5 টাকা দেন কি গাছিস তুই? বাদাম ও হচ্ছি না। আচ্ছা আমার পরের লাইন দেখা বল। সুন্দর করে। পায়ের তোর হাতের বেলা থেকে যদি ছিটি গলেছেন, পায়ের তলায় হাতের বেলায় তুমি সেখন জিজ বাড়িয়ে বস্তান বস্তান বাদাম হতে তুই তো পাগলার মিস্টার যাবে তোর কেন? প্রত্যেকটা গানের শেষে বাদাম ও কোন কথা? গান জিজ্ঞেন জেগে যাক তুই বাদাম গান করে বলেছি বাদাম রেখে তাই বল তুই হ্যাঁ। শেষের টুকান গা। বল শেষের দোকান বল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বাবু ভালো বাদাম। বাদাম বাদাম সেখন তুমি বাদাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বাদাম এ তোর হয়তি না, তুই চল তাহলে তুই টাকা দেওয়ার না যখন তুই বুঝলি তুই আমি বুঝতে পারছি টাকা এ সন্দেহ কে শিল্পী হলে হবে না তাহলে মূলত তো বে করি তুই তোর ইনকাম নেই, কাজ বাজ করার ক্ষমতা লাগে, সক্ষমতা তুই কাজ করতে পারিস? আর দেখ শক্তি নেই না আমার গায়ে এসব বক্সটাকে উড়িয়ে দিতে পারে আমি জানিস তো এরকম সত্যি না? এই তাহলে ওই যে মাঠে অবস্থা ধান রুই একশো বাড়ি পর্যন্ত আনি দিবি, আমি টাকা দেবো টাকা দিলি ধান কান তোর মাথায় করে বাড়ি বন্ধ পৌঁছে দেবো তাই না? এই তাহলে চল 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 খাজান দেশ মসজিদে নামাজটা পড়ি পর আমরা ওই ও নামাজ পড়তে যাবো না ভাই আমার ভাই জ্বর এসছে ভাই আজ কদিন আমার জ্বর এসছে মানে আমার জ্বরে আমার কাপড় ঠান্ডা তো তোর আর দেখ কপালে হাত দিয়েছি বলতে পারছি আমার জ্বর হাইটে পর্যন্ত উঠি কাপড় হাঁটু বলতে এই খাওয়া কথা তোর কান গোলি মারি তোর আমার চান মোস্তানি দেখাতে ও তো চিনিস আমার আমি মোস্তানি খাতে নাম লিখেছি বলুন নতুন করে এরা আমি তে হ্যাঁ ভয় কর আরে ভয় করতে না ওর পাগলের সাথে পাগলগিরি করার দরকার নেই, আমি চল যাচ্ছি তাই গানে যাতে ওই যে গানের অনুষ্ঠান গানের ওখানে যাবো ভাই গানে হাতে গানের ওই জায়গায় যাবো তোর নিয়ে যাবি না? গান নিতে যাবো না গান ওর অনেক কাজ কি যাবে তাই কি ওই যে বাদ বিল অনুষ্ঠান হচ্ছে বাচ্চা ভাইটা অর্গানাইজ করে যাবে হ্যাঁ। কারণ ওখানে জাতি গেলি হ্যাঁ। অনেক রাত হয়ে যাবে, তোর ভয় করবে। আমার ভয় করবে না ভাই কি বলিস আমি নিজেতে কত ঝাড়াতে পারি আমি তাই না? হ্যাঁ ওই দাঁড়া দিন এই সামনে আয়
আদান জানান প্রধান জানান ঝাড়া বোতল নিদান জানান বাজ বাগানে যাবিনি ভাজা ভুজো খাবিনি আমি যে হাবো ডুবো কারোর সাথে কমনি ওকে ছু দিলে না এক খাবে থু দিলে তাই কি তোর ভয় ভয় কাটিকে তাই বলতো আচ্ছা না হয়েছে চল তাহলে কনে ওই যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যে মামির কারি মহিবুল্লাহ ভাই সব গান গাচ্ছে ওখানে কি ইসলামী সংস্কৃতির ওখানে যাবো না আমি মনে করতে মনে ঝক্কনা কবে আরে ইসলাম আমি ওখানে যাবো না ভাই তাহলে আমি এমনি ঝক্কনা গান হতে আমি ওখানে যাবো তোর মনে হয় নাক মুখ ছেড়ে দেয় তোর তা দে রূপ দিখাব্দি কথাবার্তা তোর নাক মুখ ছেড়ে দে দিদি না তো তোর তোর তো কাজ বাস আমার পাগল বানা না তাই আমার নাক মুখ ছেড়ে দিচ্ছে তো এরকম বলতেছিস এরকম করিস না লোকজন মনে করেন তোর আমি মারতে দিই মারতেছি তো তুই ওইসব বলি লোক আমার মারবেন তো চুপ কর টাকা দে কে টাকা টাকা দেবে না কোনো টাকা হবে না তোর আবে টাকা দে চলে যা আনতে। আবে বাড়ি যা টাকা দে বাড়ি যা তুই বলে আমার চিনি নি বলে আবেদ কিরা তুই মনের মধ্যে গেলে ঝামাতে মারবো বলে তোর করিস কেন তুই কোনো টাকা হবে না তোর তোর কোনো রকম ভয় করতে না তোর না সাথে জমাবো তাহলে এ কে কিছু না বলতে কি ভাই হ্যাঁ ও দেখ কেটে দেখতি তোর কিরা সামনে যাবো ও দেখ মোজাম যে হ্যাঁ মজাম না হ্যাঁ আবিদ গাবিদ আবিদ গাবিদ আবিদ গাবিদ কি হলো তো আসলে লোক কয় নাকি হ্যাঁ সব তো আমার লোক আমরা কি এজন্য আছি নাকি কি জন্য আছি সেটা বলো ও আচ্ছা। সবাই কেমন আছেন আমরা মূলত আমাদের একটা কোম্পানি আছে হাই হাই খাই খাই কোম্পানি আমাদের কোম্পানিতে আমরা হকার নিয়োগ দিয়ে থাকি আমাদের বসে হ্যাঁ অবশ্যই ইন্টারভিউ দিবেন আপনি সামনের মাসের বিকালে তো আমাদের আজকে একজনকে আমরা অলরেডি ইন্টারভিউর জন্য ডাক দিয়েছি ওনাকে একটু ডেকে নিই নাকি হ্যাঁ ঠিক আছে তিনি একজন খুব মানের হকার আর কি সারা জীবন হকারি করছেন দেখা যাক তিনি আজকের ইন্টারভিউতে পাশ করতে পারেন কিনা তো চলে আসুন এবার যে আমরা ডাক দিচ্ছি আমাদের সে হকার সাহেব হ্যাঁ চলে আসুন হকার সাহেবের তো ওজন ছাড়া গেজন চাকরি করবে হ্যাঁ দেখে তো তেমন আছে তা কি জান শুনবো না তাহলে ভাই আপনি কিসে ভাই আপনি কিসের হকার জি আমি সম্মানিত হকার সম্মানিত জনাব হকার জি জি জনাব হকার আপনি বসেন কি হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো তো একটা আদবের বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বসই নেই আর কি বস জি ওনাকে বস কেমন আছেন খুব ভালো বস আর কি যাই হোক হ্যাঁ তাহলে ওই আপনাকে মূলত আমরা ইন্টারভিউর জন্য কিছু প্রশ্ন করবো হ্যাঁ করেন করেন তো যদি আপনি উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি আমাদের এখানে আর কি থাকতে পারবেন তো মূলত আপনি কি সবকিছু পড়ে আসছেন তো হ্যাঁ আমি পড়ে আসছি আপনার যে অনলাইনে যেটা দেখলাম জি, জি, poster। অনলাইনে নিয়োগ যেটা দিচ্ছেন হ্যাঁ, আমি তো আসছি সাতক্ষীরা থেকে আসছি আমি আচ্ছা, আমাদের আচ্ছা। ঢাকায় আর কি এখানে আপনাদের আমাদের তো সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে আচ্ছা, তাহলে আমি প্রশ্ন শুরু করবো জি শুরু করেন আপনি শুরু আচ্ছা ওই মূলত আমাদের হকারি কোম্পানি যেহেতু হ্যাঁ উনি একটা ওনার কোম্পানি থেকে লঞ্চ করবেন সেটা হলো অষ্টধাতুর আংটি হ্যাঁ হ্যাঁ এবং ওই অষ্টধাতুর আংটিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে গিয়ে আপনাকে বিক্রি করতে হবে কারণ আপনি কি সেটা বিক্রি করতে পারবেন হ্যাঁ পারবো পারবেন হ্যাঁ হ্যাঁ মুখে বললে তো আর হবে না। হবে না করে দেখাতে হবে এখন আবার দেখাতে হবে। এখনই দেখাতে হবে আচ্ছা ঠিক আছে পারবে এই ঠেলা ঠেলি করেন না ভাই গোতা গতি করেন না ধাতু বাতে রান্টি একটা ধারণ করেন না এই আপনার রান্নার ঠিকানা কেউ জানেন না এই ধাতু বাতে রান্টি একটা ধারণ করেন না এই একটা ধারণ করেন না এই একটা ধারণ করেন বাহ! বাহ! আসলে তো ভাই আপনি বাহ 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 নিজে নিজে বাহ খুব সুন্দর হয়েছে ভাই আমরা খুশি আপনার প্রতি আচ্ছা দ্বিতীয় নম্বরে হ্যাঁ আমাদের ওই বিভিন্ন ধরনের ঔষধ উনি বিক্রি করে থাকেন আচ্ছা। আর কি যেমন চুলকানি পাতলা ঘা ব্যথা সব রকমের ঔষধ আচ্ছা, আর কি। আচ্ছা। আপনি কি এরকম কোন ওষুধ বিক্রি করতে হ্যাঁ পারবেন হ্যাঁ কি? পারবো হ্যাঁ হ্যাঁ এগুলো পারবে না অনেক বিভিন্ন ধরনের ঔষধ হ্যাঁ, কিন্তু। বিভিন্ন ধরনের ওষুধ আচ্ছা তো আসেন ভাই আসেন ভাই নেবেন না টেনশন হয়ে যান অ্যাটেনশন চলে আসেন তাড়াতাড়ি আপনাদের বাড়ি আজকের এই ঔষধ আমরা সবাই কিনতে পারি জ্বলবে না পড়বে না কামড়ে দেবে না ভয়ের কোনো সম্ভাবনা নেই দাদা ভাই লাগানোর সাথে সাথে আরাম পাবেন অনেক দাদা ভাই আছেন যাদের প্যান জঙ্গে পড়তে অসুবিধা
সে সকল রোগের ওষুধ ও সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। হ্যাঁ ভাই, কলেরা, ডায়রিয়া, উলাট, নগুটি, বসন্ত, হাম, সর্দি, কাশি, পোলিও, যক্ষা, হুবিন, কাশি, আমাশা, রক্তমাশা, গ্যাংগ্রিন, টাইফয়েড, পায়খানা, টাইট, এই সকল রোগের সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র 15 টাকা 15 টাকা 15 টাকা। অনেকের আছেন হাতে ব্যথা, মাঝে ব্যথা, কোমরে ব্যথা, সমস্ত শরীরে ব্যথা, গিরায় ব্যথা, শিরায় ব্যথা, পয়েন্টে ব্যথা, জয়েন্টে ব্যথা, এই সকল ব্যথা থেকে থাকলে আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের ঔষধগুলো একমাত্র ফ্রি, মাগনা ঔষধ লাগিয়ে যান। যদি কাজ না হয় কসম করে বলি জীবনে ঔষধের ব্যবসা করবো না। আসলেই তো ভাই আপনি বাহ, আবারও বাহ, খুব সুন্দর, জি পারফেক্ট। জি। আপনি দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন। তৃতীয়টা আর পারবে না কিন্তু। তৃতীয় নম্বর কঠিন করতে হবে। আরে কঠিন। এবার মানুষের ঔষধ না, হ্যাঁ। এবার যেটা বিক্রি করতে হবে এটা হলো ইঁদুরের জাম। ইঁদুরের জল। হ্যাঁ, হ্যাঁ পারবো। এখন করতে হবে তো? হ্যাঁ, এখনই দেখান। ইঁদুর খায় আর মরে, ইঁদুর খায় আর মরে, আপনার বাসায় থাকা ইঁদুর আমার এই ঔষধ খাওয়ার সাথে সাথে দৌড়াইতে মরে, হাসতে মরে, কাশতে মরে, শীত হইয়া মরে, উবুর হইয়া মরে, না খাইতে পারলে আফসোস কইরা মরে, ইঁদুর খায় আর মরে। আসলে তো ভাই আপনি বাহ, আমাকে একটু সুযোগ দাও না। ঠিক আছে। বাবা বলতে হ্যাঁ, ভাই, জি আপনি 3 নম্বর প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন। আচ্ছা। কিন্তু আমাদের বস, হ্যাঁ। ওনার আগে আসলে সিনেমার ব্যবসা ছিল, আচ্ছা, ওনার কয়েকটা হলও ছিল। হ্যাঁ। এখন উনি বিভিন্ন জায়গায় ওই যে অটোতে করে ওই সিনেমার প্রচার করে বেড়াচ্ছেন। আচ্ছা। এখন উনি চিন্তা ভাবনা করছেন আবারও সেটা চালু করবেন। আচ্ছা, ঠিক এখন আছে। আপনাকে হয়তো সিনেমার প্রচারও করা লাগতে পারে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। ও ঠিক আছে, হ্যাঁ, পারবো। করেন তো। হ্যাঁ। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসিতেছে জোনাকি সিনেমায় নায়ক পাতলা খান অভিনীত, নায়িকা ফুলকপি অভিনীত হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি, টাইনা ছিঁড়া ফেলা। বুক চিনচিন করছে মন তোমার কাছে চাই, বুক চিনচিন করছে। ভাই বলছো ভাই, আসলে তো ভাই আপনি আমি সত্যি কথা বলতে আমি ভাই দিতে আসি নাই, আমি আসছি ভয় দিতে। চমৎকার। আপনার ভয় করছে তো? জি। ঠিক ভাই, আপনি আছে। বসেন ভাই। বাহ, আসলে ভাই খুব সুন্দর। বাহ বাহ, ভাই, জি। এখন ওই বাহিরের একটা আছে ওটা। আমি বলছি তাদের দম ছেড়ে না একটু। ওই আমাদের বসের বিভিন্ন দেশে বিজনেস, মানে শুধু বাংলাদেশে না, আচ্ছা। বিভিন্ন রাষ্ট্রে আন্তর্জাতিক মানে বিজনেস। তো এখন এটা ওনার একটা কোথায় আছে যেন, চায়নাতে একটা চীনে আছে। বলছেন। এখন চীনে আপনাকে হয়তো যেতে হতে পারে। চীনের প্রেসিডেন্ট তোমার ফ্রেন্ড হয়? কি বলেন? হ্যাঁ, চীনের ভাষা জানতে হবে? হ্যাঁ জানি তো। হ্যাঁ হ্যাঁ, এটা অসম্ভব। কথা বলেন তো। আমার কথা বলে চীনে। ওকে, একটু আপনি ইয়ে করেন। Yo, ini atalai sino ya sinya. Ya tia, iti naku silayo sinasu. Iti la, iku oki sinan tini sola. Ini rusinya. Oke. Coy. হাস ভাই, জি, আমার কান চুলকাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আমার ফোনে কানও চুলকানো যায়। চীনের প্রেসিডেন্ট কি হাঁস মুরগি পোষে নাকি? না এই চই মানে যে ফোনটা রাখি আর কি। যাই হোক ভাই, হ্যাঁ। আমরা আপনার প্রতি খুবই খুশি। এখন হ্যাঁ। মূলত বিষয়টা হলো এই যে হকারি করতে গেলে হ্যাঁ। তো শুধু তো আসলে এগুলো হয় না, একটা গান টানও গাওয়া লাগে। অনেক সময় সুর আমরা একটু পরীক্ষা করবো। আচ্ছা। আপনি কি গান টান জানেন? হ্যাঁ, আমি অসংখ্য গান জানি। আমি দিনে 5-7 কোটি গান প্র্যাকটিস করি। অসম্ভব। আসলে তো সম্ভব না। হ্যাঁ, আমি শুনলে বুঝতে পারবেন। আচ্ছা গান তো দেখি, গান। তাহলে শুরু করবো। Okay. আপনাকে কিন্তু গাওয়া লাগবে আমার সাথে। ঠিক আছে। আচ্ছা গাবো। ঠিক আছে, সামনে আসেন। আচ্ছা চায়না গান দিয়ে শুরু করি। ওকে, নো ওকে। অনেক মুরব্বী আছে তো অন্যরকম কিছু হয়ে যাবে আর কি। এখন তো গোস্ত খাওয়া পেট। আপনি ইয়ে করেন বাংলা গান শিখা। ঠিক আছে।
আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দাইয়া পাখি সুখী নয়তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে চাই না কিছু আর কথা দাও তুমি আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় না সেই আয়নায় তোমার মুখটা ছি ছিড়ে নেমেছি টুলু টুলু কিয়ামতের আগে আপনার এই গান শেষ হবে না তারপরেও আমরা মুগ্ধ আসলেই তো হয় আপনি বাহ খুব চমৎকার গান হয়েছে ভাই এখন আপনি মূলত প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে দিয়েছেন থ্যাংক ইউ এবং আমাদের কোম্পানিতে আপনি লক হয়ে গেছেন কোম্পানি থেকে বের হতে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ভাই জি আপনার দুই পাশে বসতেছেন এখন যেহেতু আপনি কোম্পানিতে লক হয়ে গেছেন তো আমাদের ওই কিছু সত্য বলে দিই জি বলেন আপনি মূলত আমাদের কোম্পানিতে বাংলাদেশের হকারদের সর্বোচ্চ যে বেতনের স্কেল আপনি সেই স্কেলে বেতন পাবেন সর্বোচ্চ কত করে 3.5 মাস অন্তর অন্তর 3,500 টাকা ভাই আমি আমার অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা বাকি আছে শোনা আরো কথা আছে আমাকে ছাড়েন আমি ছোট্ট জি বলেন মানে পরপর 3 বছর আপনাকে ফ্রি সার্ভিস খাটতে হবে আচ্ছা ভর্তি ফি বাবদ 26,000 টাকা দেন কি বলেন ভাই আমার যেহেতু আপনার পারফরম্যান্স ভালো টাকা দে মানে ভর্তি ফি 26,000 আপনি যে ভয়তে কাঁপছিলেন আমরা ভয়তে এরকম কাঁপি কই ব্যাসলেট মোবাইল টোবাইল নেই এটা কি হচ্ছে ভাই আসলে মানে ব্যাগ কই কই যন্ত্রপাতি আর আছে আর কিছু নেই এই ঢাকা আইছিস কি আর কি নেবো জামা কাপড় না ঠিক আছে বলছিল না ঘরের কথা কে বলে দিল আপনার সাথে নাকি খেয়াল করি নাই তো করে যাও ভাই আপনারাও না আচ্ছা ওই বলছিল না একটু অভিজ্ঞতা বাকি আছে হালকা সেই অভিজ্ঞতাটা শেখাই দিয়ে গেলাম চলো ঠিক আছে আসলে এইভাবে অচেনা জায়গায় কেউ যাবেন না ভাই চাকরির জন্য ভাই আপনি যত বড় হাডা মহান সেখানে যে কাট আমি অবশ্যই এলাকার কাটু মস্তান কিন্তু আমার কেউ দাম দেয় না আমার একটা গান মনে পড়ে গেল আমার নিজের হাতে কাটা বড় পুকুরে নিজের মান সম্মানে দিল ডুব আমি আগে যদি জানিতাম পরিণতি এইরকম নিজের হাতে কাটতাম না আর কু নিজের মান সম্মানে দিল ডুব بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ما كان محمد أبا أحد من رجالكم
لكم ولكن رسول الله وخاتم النبيين ولكن رسول الله وخاتم النبيين ولكن رسول الله وخاتم النبيين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله এত কষ্ট কোরআন তেলাওয়াত করা যায় ভোল্টেজ টোটালি পাচ্ছে না ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين وكان بالمؤمنين وكان بالمؤمنين
وكان بالمؤمنين رحيما هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا এভাবে তেলাওয়াত করা যায় এভাবে তেলাওয়াত করা যায় এভাবে তেলাওয়াত করা যায় বলেন গার জোর দিয়ে আর কিভাবে আমার তো খালি গলা আমি কিভাবে আর কি করব বলেন আপনারা তো গণ্যমান্য লোক আছেন আপনারা একটু ওনাদের ফোন দেন ওনারা কোরআনের অনুষ্ঠানে যদি ই না দেয় এই কোরআনের পাখিদেরকে যদি সম্মান না করে তাহলে তো আপনাদেরকে সম্মান করবে না আপনারা একটু ফোন দিয়ে বলেন যে আপনারা কারেন্ট নিলেন কেন আল্লাহর কোরআন প্রচার করবে আল্লাহর জমিনে এটা মানুষ তো শুনবে তো ওনাদের সব হবে তা ওনারা কারেন্ট নিল কেন দেখছেন আমার অবস্থা আমার কি কষ্ট হচ্ছে কোরআন তেলাওয়াতে এভাবে খালি গলায় করা যায় যাক বন্ধুরা
অনুষ্ঠান কি চালায় যাব না শেষ করে দেব? হ্যাঁ, চালায় যাব। কারা কারা চালায় যাব হাত তুলে আল্লাহকে দেখাই তো। আলহামদুলিল্লাহ। পিছনে এই পাশে যারা আছেন সবাইকে, এই যুবকগুলাকে সব এই ভিতরে বসেন, আপনাদের জন্য প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। বসেন, ভিতরে বসেন, এই ভিতরে, এই এখান থেকে। এই একটা কথা বলছি বাংলায়, ভিতরে বসেন। এই যুবক ভাই ভিতরে বসান, সবাইকে ভিতরে বসান। এ ভাই আপনারা কি সেই ওই ইসের জামানার লোক নাকি যে আপনাদের বলতেছি আপনারা রাস্তাঘাটে, আপনার ভিতরে বসেন। আওয়াজে মজা পাবেন না তো আপনারা, কারণ সেই একটু ফোন দেন। আপনারা হচ্ছে এই জায়গার হচ্ছে, আপনারা হচ্ছে কিংবদন্তি, আপনাদের উপেক্ষা করে আপনারা যদি এইতে যদি না করেন, আপনাদের ময় মুরব্বী শুনবে কোরআন, কোরআন শুনে তাদেরও কবরে পৌঁছাবে। এইভাবে তো কোরআন তেলাওয়াত হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ولا تطع الكافرين والمنافقين ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. والتين والزيتون والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. بسم الله الرحمن الرحيم. حميم. حميم تنزيل الكتاب من الله
الله حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو المسير صدق الله العظيم এটাকে কি বাংলাদেশে কি এই যে প্রথম জেনারেটর প্রোগ্রাম করলাম? বাংলাদেশে কি জেনারেটর এই যে প্রথম প্রোগ্রাম করলাম? বাংলাদেশের ম্যাক্সিমাম প্রোগ্রাম জেনারেটরে হয়। কারেন্টের পরে এ দেশে কারেন্টের উপর মানুষের আস্থা নাই, ঠিক কিনা? ঠিক কিনা বন্ধুরা আমার? কারণ কোরআনের হক কথা শুনলে এদের গা জ্বলে কি জ্বলে না? দেখা যায় ম্যাক্সিমাম নাস্তিক বসে আছে, তারা কোরআন বিদ্বেষী, ঠিক কিনা? কোরআনের আল্লাহু আকবার স্লোগান শুনতে এবং দিতে যেমন আবু জাহেলের দোসরেরা কার্পণ্য করে, ঠিক তেমনি এই জামানায়ও কিছু কিছু আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহমান আছে, যারা কোরআনের হক শুনলেই গায়ে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত আবু জাহেলের বিরুদ্ধে আমরা মুমিন হয়ে তাদের সামনে কখনো মাথা নত করতে পারি না, ঠিক কিনা? এই সমস্ত আবু জাহেলের বিরুদ্ধে ইমানি তলোয়ার নিয়ে লড়তে কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখাও। আজকে আমি একটা গজল গাওয়ার কারণে সাসপেনশন হয়েছিলাম, সাময়িক বরখাস্ত হয়েছিলাম। মূলত আমাদের সিনিয়র স্যাররা কিন্তু সাসপেনশন করে নাই, করতে বাধ্য করা হয়েছে। গজলটা একটু শুনবেননি একটু? তাহলে আমি যখন স্লোগান দেবো আপনারা আল্লাহু আকবার বলবেন তো? কারা কারা বলবেন? হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। আমি বুঝতে পারছি মনিরামপুরের যারা আছে আমার বোনেরা, মেয়েরা যারা আছেন আপনাদের নিয়েও হবে, যুবকেরা যারা আছেন আপনাদের নিয়েও হবে, আলেম ওলামা যারা আছেন আপনাদের নিয়েও হবে, আজকে হতেই হবে, ঠিক কিনা? তরবারি ভেঙে যাবে, তারপরও জিহাদের ময়দান ত্যাগ করতে রাজি নাই। এই জিহাদের ময়দানে যা কিছু আছে তাই নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? কোন সময় কোন তোমাদের কণ্ঠ দিয়ে প্রতিবাদ করো বাতিলের বিরুদ্ধে, তোমাদের কণ্ঠ এক একটা বারুদ, এক একটা মিসাইল, এক একটা পারমাণবিক বোমা, ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য বাতিলের বিরুদ্ধে মারতে হবে। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, শুধু স্লোগানে তাকবীর ধ্বনি বলবো যে আবার নারায়ে তাকবীর। সবাই আসমান শুনবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। গুম হয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমানার কবু জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমাইয়া, ঠিক না? মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো যে আবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছো অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মেরেছো অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমির, প্রয়োজন ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাবে দলকে কোনো মতের একজনই রাহবার, একটাই তবে স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে যে ময়দানটা আপনারা পেয়েছেন, এই ময়দানটা কি এমনি এমনি এসেছে? বলেন, এই দেশে দুইজন মাত্র আলেম ছিল, যারা একজন হচ্ছে হাবিবুর রহমান যুক্তিবাদী, আর একজন আলেমের নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই কোরআনের পাখি। আজকে তো আমরা কোরআনটাকে আমরা ব্যবসা, বিজনেসে পরিণত করে ফেলাইছি অনেকটা। দেখা যায় ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ টাকা না দিলে অনেকেই আসতে চায় না। কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ময়দানটাকে এইভাবে নেন নাই, তিনি এই ময়দানটাকে নিয়েছেন একটা অনুষ্ঠানের, একটা প্রোগ্রামে 2 দিন 3 দিনও কাটাইছেন। প্রথম দিন প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম করে মাহফিল উনি করেছেন। কিন্তু আজকে আমরা এই সমস্ত আল্লাহর ওলিদের কাছ থেকে কিছুই শিখতে পারলাম না। কিন্তু এত সুন্দর একটা ময়দান আমাদেরকে উপহার দিলেন, এই জন্য সেই সমস্ত আল্লাহর ওলিদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এ ভাই, কারেন্টের কি অবস্থা? এটা এত সুন্দর একটা প্রোগ্রাম এইরকম করলে হয় ভাই? কেন শেষ করবো আমি? আবু ভাই আসলেও হবে না। আপনি আমারে কয় ঘন্টা লাগাইছেন? আমার তামাশা করেন মিয়া। আপনি কয় ঘন্টা সময় লাগাইছেন? সেই সময়টা আমাকে দেন। আমার টাইমটা তো আমাকে দেবেন, আমার সময়টা আমাকে দেন। আপনি কয় ঘন্টা বসায় রাখছেন আমারে? তাহলে পরে আসতে বলেন। আর আপনারা আধা ঘন্টা সময় লাগাইছেন, আমি কেবল 15 মিনিট করছি। আপনারা এত সময় ধরে আপনারা সাউন্ডই ঠিক করতে পারেন নাই। তাহলে এখানে নিয়ে আসছেন কিসের জন্য? নিয়ে আসলেন বলেন, কিসের জন্য নিয়ে আসছেন? তাহলে আমার টাইমটা তো আমাকে দেবেন। আর যদি বলেন তাহলে চলে যাই। ওইসব বাজার ঘাটে লাইট জ্বালানোর কি দরকার ছিল বলেন? ওরা তো আসতেছে না, ওখানে লাইটের কি দরকার ছিল বলেন? জেনারেটরের পাওয়ার আমার শরীরে পুরো মনে আছে গোসল হয়ে গেছে, আপনারা দেখতেছেন না? তাহলে একটা আপনারা তো ডিসিপ্লিন ওয়াইজ কাজ করবেন। তাহলে আমার তো আমি তো একটা মানুষ, আমি আসছি, আমি যদি কিছু না দিয়ে যাই কালকে তো আমার বদনাম হবে যে পুলিশ কারে মহিবুল এসে কি করে গেছে। আপনারা কোনো প্রোগ্রাম আমার নর্মাল দেখছেন ভাই? এখানে আমার অনেক ভাই বন্ধু, কওমি অঙ্গনে অনেক ভাই বন্ধু আছে আমার। কেউ বলতে পারবেন এই যে মাসনা মাদ্রাসার আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি মুফতি ইয়াহিয়া সাহেব, অনেক মাহফিল করছি ওনার সাথে, অনেক মাহফিল করছি একসাথে। তাহলে আপনারা তো বিষয়টা বুঝতে হবে বাবা। ও আমি কেমন করে দেব মাটি, মা আমি কেমন করে দেব মাটি,
তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে ও আমি কেমন করে সেই তোমাকে শোয়াব গো শক্ত মাটিতে শোয়াব গো শক্ত মাটিতে 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার জঠরে আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে অনেক আদরের ছেলে তোমার আমি একলা ফেলে দূরে থেকো না ও আমি কেমন করে দিন কাটাবো মা পৃথিবী আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা আব্বা আব্বা যাদের গানের আব্বা সাঁতার কাটে খুলে দিতে ইচ্ছা করে না আব্বা জামা কিনতে হবে আব্বা ঈদের জামা কই দে হাত কান দেখে দিন দে তোর তুমি যে নটি পাইনি 3টি মোবাইল নিয়ে ঘুরতে যাবার বলতে জামা কাপড় কিনে দিও মার খাইছি কতদিন হ্যাঁ শোন তোর তো জীবনে কোনো কাজে লাগাতে পারলাম না কোরবানির ঘরে লিস্ট করতে আসবে বলে বাড়ির পর তুই ওই লিস্ট করতে আসলে তুই আমার ডাক দিস আমি পারবো না আমি খেলা করবো খেলা কর তোর খেলা তোর কলিজার মধ্যে ফুট দেবো তোর খেলা আমার ডাক দে বুড়ো সবালো কাঁদছিস কদিন দে ছেলি মিলি কাঁদছিস তাই বলি তুইও কাঁদবি হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক ভালো আর থাকি চাচার তো নাম লেখার দরকার একটু তোমরা কোয়ান্তে কোরবানির গোশত তোমরা বলবো তো নাকি কোনে বসছি গান গাওয়া দাঁড়াও আমার মনে এমনি রং থাকে সবসময় বসে দেওয়ার দরকার আমরা আসছি আরো 5-7 জনের নাম লেখা হয়ে গেছে আপনার 6 নম্বরে আপনার নামটা একটু আমরা লিখে নেবো 6 নম্বরে আমার না ও তোমার লিখতে হবে না কেন কি হলো হ্যাঁ সোবানের নামে 1 নম্বরে যাই কি কই আমি সারা জীবন এই এলাকায় আমি মাথা বাড়ি করে গেলাম তোমার 1 নম্বরে সোবানের নাম উঠে গেল চাচা না তুমি বলো তো এই হলো লিঙ্গের গোছের ব্যাপার হইলো তাই কি তারপরে এখানে একটা কমেন্ট আসলে এটা ক্রিটিক্যাল লক্ষ্য এ খোকা তুই আমি সত্যি কথা বলি পর ক্রিটিক্যাল হয়ে যায় তোর কাছে নাকি লিঙ্গের গোছটা কেউ ধরনের আচরণ করে করে কেন এরকম করছেন কেন আপনি তা কিরাম করবো না আপনি খেপে যাচ্ছেন কেন আমরা গোস্তের নাম লিখতে আসছি আপনি আগের বার আপনি কিন্তু এটা নিয়ে ঝামেলা করেছেন ঝামেলা করার জন্যই তো করবো নাকি ঝামেলা করবো না আমার গোষ্ঠ কম হয়ে যাচ্ছে খোকা যার গোষ্ঠ বন্টন করতে যার দায়িত্ব দেয় সে নিজে পরিচিত লোক দেখে দেখে ভালো ভালো গোষ্ঠ সিঙ্গাল গোষ্ঠ দিল সব তারিখ দিয়ে দেয় আমার গতবার গোষ্ঠ কম হয়ে গেছে তোমরা কও খোকা এইবার যদি আমার গোষ্ঠ কম হয়ে যায় ওর গাঁটতে গোষ্ঠ কেটে আমি ফুরন করে নিয়ে যাবো বলো হ্যাঁ স্যার আপনি এইভাবে খেপিতে হবে না
কেন আপনি বলতেছেন যে সব পরিচিত মানুষের দেয়, অথচ আপনি আপনার ভাই বোন আসলেন বারবার করে বলিতেছেন যে এই ওই দিলের কষ্টে কাটিয়ে দিস আমার, এটা বলিছেন তো? বলিছি কথা বলতে দিস কেন নাই সবখান তোমার সাথে একটা ভদ্রলোকের বাড়ি এটা হ্যাঁ? তুই আছিস কেন গালের মধ্যে পোকা গেল কিটা কি জান হ্যাঁ আচ্ছা যাক বাদ দেন। হ্যাঁ। আপনি ওর কুরবানি করলেন না কেন চাচা? কিটা আপনি? ওই ডবল ডলের একটা ফ্রিজ কিনিস তো খোকা, হ্যাঁ ওই গোশগুলো থুচিয়ে এই জন্য এবার আর কোরবানি করিনি। মানে না তো আপনি তো আগে তো দুবার কুরবানি করেছেন, কিন্তু গতবার কুরবানি করেননি, তারপরে তো দেখতেছি আপনি আর কুরবানি করার নাম করতেছেন না। কেন? ওইবারেই তো আমার ভুলটা ভাঙি গেছে। কিভাবে? একবার বিপদে পড়ি কোরবানি করি না করি দেখলাম আমার গোশ বাড়ি থেকে 12 কেজি, গতবার কোরবানি করি আমার গোশ চল 6 কেজি, আমি এলাস করতে গেলাম কেন? তাহলে আমি আপনাদের বললাম বল, ওই গতবারের কোরবানি গোশের এক টুকরো এখন আমার ফ্রিজে রয়েছে। কদিন মানে বুদ্ধি 7 দিনে আপনার বলি এগুলো তো ঠিক না। আপনি ঠিক না বেটে আমি ওইসব দেখতেছি না, আমার লস হয়েছে কি লাভ হয়েছে আমি সেইটা দেখতেছি। যাক, আর আপনি ওটা নয়, আপনার নাম আসলে 6 নম্বর 5 নম্বর তো না, গাজী পাড়া মাঠ পাড়ার সিস্টেম। হ্যাঁ এটাও সমস্যা। আর কি সমস্যা? তুমি গতবার আমাকে মাঠ পাওয়ার গোশ দিলে তুমি সবাই লাস্টে, আমার গোশ হয়ে গেল সব হাড় গোড়, আমি কেন এলস করবো? আমার মাঠ পাড়ার নাম তোমার আগে দিতে হবে। আচ্ছা বিষয়টা তা না, তাহলে? মাঠ পাড়া তো মসজিদের পাশে, হ্যাঁ। কিন্তু ওদিকে গাজী পাড়া, সর্দার পাড়া, শেখ পাড়া কত দূরে দূরে। আচ্ছা, ওই জন্য তাদের আগে দেই কেন? যে আগে দিলে ওরা দূর তো অনেক দূরে যায় আগে তো। দিলে বাঘে খায়, এটা মনে রাখতে হবে তোমার। এই জন্য তো আপনার কি আপনার আছে? দেয়নি। হ্যাঁ। ওকে আগে দেই, বাগে খাই, ঠিক আছে। লিখে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে নামটা লিখে দিন। নাম লেখো। আচ্ছা সমস্যা নেই। তাহলে হ্যাঁ। আপনার বাড়ির যেহেতু হ্যাঁ। আপনি, চাচি আর ছোট ছেলে 3 জন। 3 জন। হ্যাঁ নাম লেখো 17 জন আমার বাড়ি। 17 জন লেখো। তো বাড়ি 3 জন 17 জন হলো কি? এর শাটার কাটি খুলি নেবা না গ্রামে, তুই আমার ওপরে বুঝছিস কেন? চাচা হ্যাঁ আপনি 17 জন, আচ্ছা হবে 17 জনের নাম বলেন আপনি। 17 জনের নাম হ্যাঁ, নাম লেখো। বলেন। আমি, হ্যাঁ আমার ছেলে, হ্যাঁ। আমার বউ, হ্যাঁ, 3 জন। 3 জন। আবার আমার বউ স্বামী লেখো, আমার বউ স্বামী। সেটা আপনি। এই, কথা আমি যেভাবে লিখতে বলছি, বউর স্বামী, বউর স্বামী। 4, হ্যাঁ। আমার ছেলের বাপ 5, 5, আমার বউর ছেলে 6, 6 জন হইলো। হ্যাঁ। এবার আমার মায়ের বাড়ি ধরো, জি আমার মাই, হ্যাঁ। আমার জামাই, হ্যাঁ। আমার জামাই শ্বশুর, জি হ্যাঁ কজন? 9 জন। 9 জন। আমার জামাই শাশুড়ি 10 জন। 10 জন। জি আমার আমার আমার- আমার জামাই রয়েছে শালা আচ্ছা কজন? 11 জন। এখনো তো মেয়ের কথা বাদ দিলাম, জি। মেয়ের বাপ, হ্যাঁ। মেয়ের মা, হ্যাঁ। মেয়ের ভাই, হ্যাঁ। কজন? 14 14 জন। তার একটা ছেলে আছে, ছেলের নানা, জি ছেলের নানা জি। কজন? 16 ছেলের নানি হ্যাঁ 17। এখন যে একজন কম করতে 18 লেখো, 18 জন, 18 জন লেখো। আচ্ছা এ কিভাবে হলো? আচ্ছা এটা তো হিসাবের মধ্যে। যা হিসাব দিলেন পুরো এক পাড়ার গোষ্ঠ আপনার বাড়ি দিতে। তা আমার বাড়ি যাই তো, আমি তো কম করিনি, আচ্ছা, এটা তো ঠিক না। চুয়ান্নটা ঠিক। না আগের বারে আপনি ওই আমাদের যে মোজাম চাচা, ও তার বাড়ির গোস্ত না 6 জন 3 জন 5 জন এরকম না আপনারা ঝামেলা করেছেন। হ্যাঁ হ্যাঁ এই স্টুডেন্ট। আচ্ছা। কেন আপনার লোকজন নিয়ে করলে তো হবে না? হয়, কেন? হবে না কেন? কেন কিসের জন্য হবে? মুজাম চাচার বাড়ির লোক আছে 5 জন, জি তুমি ওর গোল দিছো 6 জনের কেন? কিন্তু আপনার তো বুঝতে হবে ওর বাড়ি 6 জন, ওর দাদাটা হ্যাঁ ওই ঈদের আগের দিন মারা গেল। লিস্টি করার পরে লিস্টি করার পরে মারা গেছে, সেই লোকটার বাদ দেওয়া যাচ্ছে। ও ওর বেলায় বাদ দেওয়া যাচ্ছিস না, আমার বেলায় বাদ দেওয়া যাচ্ছিস না। আপনি মাথা গরম করেন আচ্ছা না। ঠিক আছে, তুমি যেহেতু আমার গোষ্ঠী কম দিচ্ছ, ওর দাদা মারা গেছে তো দিছাও, আমি সামনে সাইড ডিবে করবো, আমার লেখো আরো 4 জন বাড়াই লেখো, লেখো। কোন দিক যাবা তুমি বল? আর আপনি যখন বে করেন হ্যাঁ তখন আমরা বাইক লিখবো, এখন তো অন্তত আপনি ঠিকভাবে লেখেন। যাও না, গোষ্ঠ নেওয়ার জন্য হলেও সাইড ডিবে করলে হবে। আচ্ছা, আমার কথা শোনেন। কুড়ি কথা শুনবো, তুমি তো আমার মাথাটা খুলে দিচ্ছাও। কেন? হ্যাঁ কেন? আমি যে লাইনে যাচ্ছি তোমরা তো সে লাইনের লোক না, জায়গা দিকে আসেন। গোষ্ঠ বন্টনে এত অনিয়ম হবে কেন বলো? না, এই সারা গ্রামের মধ্যে আপনারা তো সমস্যা। এর আমি চুপ কর, খুশি চুপ কর। তবো না কি করবো? হ্যাঁ আপনাদের সামর্থ্য আছে, হ্যাঁ একজন সামর্থ্যবান লোক, আমার মনে হয় আপনি কুরবানি কেন করেন? আপনি ঈদের সময়টা কুরবানি করেন। তাই তো আপনি কুরবানি করেন। মানে তো পারবো খুকা, ওই যে লস হিসাবে গোশে লস আমার একটু। তাই কি আপনি হ্যাঁ। ওই দিক তাকান না, দেখেন আল্লাহর দিকে তাওয়াক্কুল করেন।
আপনি আল্লাহর ভয় তো করেন, হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, হ্যাঁ। তাহলে কুরবানির সময় কেন আপনি পিছাই থাকবেন? এটা তো স্বভাবের কাজ। তা তো ঠিক কথা বলিস। তাহলে এই যে আমি বাড়াবাড়ি করলাম এগুলো তো এগুলো তো গুনাহগার হয়ে যাবেন আপনি। দিন দে এটা তুই আমার আগে বলি দিবি নি? আপনার আগে কি বললো গতবার? তুই এরকম জোরে কথা কইস কেন? হ্যাঁ, তোর ঘরের মতো হাই কেন? বড় ছাগল বাড়ি জবাই করেছে আর কোরবানির জন্য একটা ছাগল কিনে আচ্ছা, আর আপনি ওই ইয়ার কি বলেছেন? কার এ ছোট ভাই, কি বলেছি? ওই যে রোজার সময় কুরবানি করবেন না, কি এই কথা বলেছেন কেন? রোজা যদি কোরবানি করলে গোশত আর ভাগে দেওয়া লাগে না, সম্পূর্ণ থাকি যায় বাড়ি। তো এই রোজার ঈদ তো আর কুরবানি হবে না। তা হবে না? কুরবানি হবে কুরবানির ঈদ। ও তো যাই হোক, তাহলে তুমি যেহেতু বুঝিয়ে দিলে খোকা, হ্যাঁ। তাহলে ওই সামর্থ্য জায়গায় আছে তাকে কোরবানি করতে হবে। আচ্ছা, শোনেন, হ্যাঁ, ওই ফ্রিজ না কিনে কুরবানি করবেন। খোঁচা মারি গেল না কি করলো কিনা কি যায়। তা ঠিক আছে, হ্যাঁ এটা উচিত যে সমস্ত জায়গায় রয়েছে তাকে কোরবানি করতে হবে। হ্যাঁ, আর আমার এরকম যদি একটু বুঝিয়ে দিতে তো আমার পাশে এসে গেছে, তাহলে আমি আর এই ভুল করতাম না। আমার মাথায় শয়তানে চাপ দেয়, একা একা থাকি তো, যেদিন দেয় আসল ঠিকা